আল্লাহ সুবহান। আজকে কয়েকদিন এত গরম পড়তেছে, অসহ্যনীয় গরম, সহ্য করার মতো না। তাছাড়া কারেন্টও নেই। তো যে এত গরম লাগতেছে, চিন্তা করলাম যে একটা গাছের থেকে আম পাড়ি খাই, টক আম। দেখতেছি যে গাছের তলে যাই দেখি আমটা ফুরে মানে পেকে গেছে। এখন তো বৈশাখ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো আম কাঁঠাল পেকে যায়। তো এত বেশি পাকে নাই, একটু কাঁচা কাঁচাও আছে। এই যে দেখতেছেন সবুজ কালারও আছে, হলুদ কালারও আছে। তো আমি পাড়তে যাই, দেখতেছি এটা পেকে গেছে। তখন আমি হাত দিয়ে এটা পেড়ে নিয়ে আসলাম। আর এই আমটা এত বেশি মিষ্টি না, একটু টক বেশি, সেই জন্য আমি এখানে একটু লবণ, কাসুন্দি, চিনি, তারপরে মরিচের গুঁড়া নিয়েছি। একটু মজা করে খাবো, দেখি গরমটা কেটে যায়নি। এই গরমের মধ্যে আবার জন্ডিস হয়ে যায়। আমি এখন আমটা কেটে নিই। এই যে আমার আম কাটাটা শেষ। আর দেখছেন ভালো করে পাকে নেই, কাটিয়ে নিতেছি। একটা মাত্র আম, বেশি না। যদি আর কয়েকটা আম হইতো তাহলে আর একটু ভালো হইতো। তো যেহেতু পারতে পারিনি, অনেক উঁচা গাছ, এটা একটু নিচে পেয়েছি, সেই জন্য পাড়ে নিয়ে আসলাম। আর বেশি কাঁচা আমের জন্য করছি, যেহেতু কাঁচা আম এটা পেয়েছি আর কাঁচা আমটা পারি নেই। আবার বৃহস্পতিবারে আমাদেরকে মেহমান আসবে, আমার ছোটো মেয়ে সেজুজাল আসবে লাকসাম থেকে আমার শাশুড়িকে দেখতে। আমার শাশুড়ি অসুস্থ, তখন ভাবলাম যে তখন একটু পারি, ওদেরকে নিয়ে মজা করে একটু বানিয়ে খাবো। এই যে এখন আমি আমটা মেখে নিচ্ছি, হলুদ কালার, অনেক সুন্দর না? মাখাটাও কিন্তু সেই হয়েছে। তো কে কে এইভাবে মাখা খান বা আমের ভর্তা বানিয়ে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখন আম কাঁঠালের খেলা, আম কাঁঠালের মেলা, আম কাঁঠাল নিয়ে মানুষের বেশি আনন্দ উল্লাস করে খাবে, মজা করে খাবে। সেহেতু গরমকাল, এই গরমকালে মানুষের জন্ডিস হয়ে যায় প্রচুর। তখন এই টক টক জিনিস খাইলে ওই যে জন্ডিসটা কাটা যায়। তা আমি আজকে এত গরম সহ্য করতে পারতেছি না, সেই জন্য এই দুপুরবেলা আগে মানে একটা আম অল্প হইলেও আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম বলে বিদায় নিলাম। আর আমার ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। প্রয়োজনে যদি কারো কাছে ভালো লাগে আমার ভর্তাটা খেয়ে যাবেন। ধন্যবাদ।